জগন্নাথ আজকে সরাসরি চলে আসলাম আমাদের জগন্নাথ জগন্নাথ মন্দিরে। তো এখানে কিছু আমাদের লোকাল ভাইরা আছে, জানতে চেষ্টা করব এই মন্দির যখন হয়েছিল তখন কত সনে হয়েছিল, জানতে চেষ্টা করবো মিস্টার হরিদাস দাদা ভাইতে। দাদা, এই মন্দির যখন হয়েছে তো মিনিমাম কত সনে হয়েছিল এই মন্দির? নমস্কার, জয় জগন্নাথ। এই মন্দির লামডিং এ স্থাপিত হয়েছিল 1952 সালে। 1952 সনে ইংরেজি। তো আমাদের জন্মের অনেক আগে আচ্ছা আচ্ছা। এই মন্দির স্থাপিত হয়েছিল। তো আমরা জন্মের থেকে দেখতে পাচ্ছি এই মন্দির এখানে স্থাপিত হয়েছে। তো পুরো লামডিং এর মধ্যে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির এটাই। এন্টার লামডিং এর ভিতরে মানে প্রথম একটাই রথ যাত্রা এখান থেকে হতো, জগন্নাথ থেকে। তো জগন্নাথ পল্লী এই জায়গাটার নাম, মন্দিরের নামে অনুযায়ী এই জায়গার নাম জগন্নাথ পল্লী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বেশি দিন নাই রথযাত্রা আরম্ভ হবে, সেই ব্যাপারে কি বলছো? সেই ব্যাপারে আমাদের ভক্তজন, আমাদের কমিটির লোকেরা অনেক উৎসাহিত আছে। এই ব্যাপারে মিটিং আমাদের আজকে হবে। তো এটার ব্যাপারে ডিসকাস হবে। তো কিভাবে কি হবে না হবে, বড়রা আসবে, তো মিটিং হবে। তো আমরা সেই জন্যই মন্দিরে এখন এসে উপস্থিত হয়েছি। চলো সরাসরি আছে আমার আরেক করলু ভাই, ওনার কাছ থেকে জানতে চেষ্টা করবো। আরেকজন রয়েছে আমার এই ভাই, আমাদের এই জগন্নাথ নির্বাসী। জানতে চেষ্টা করবো উনি কি বলছেন জগন্নাথ মন্দিরের ব্যাপারে। কি বলছো জগন্নাথ মন্দিরের ব্যাপারে? দুই চারটি কথা যদি আমাদের দর্শক বন্ধুকে বলতেন। জগন্নাথ মন্দির আমাদের খুব ভালো, মানে আমরা ছোটবেলার থেকে দেখে আসছি। আচ্ছা আচ্ছা। তো এটা অ্যাকচুয়ালি জাগ্রত মন্দির। আমরা ঠাকুরের নাম নিয়ে এখানেরই বাসিন্দা, সব ঠাকুরের নাম নিয়ে সব ভালোভাবেই চলে। আমরা সকালে উঠে এসে ঠাকুরকে প্রণাম করে আমরা যেখানে যা করার করি, তাই আমরা খুব ভালো করি জগন্নাথ মন্দিরকে। সরাসরি আমি কোনো ভাই থেকে জানতে চেষ্টা করবো, এখানে আমাদের 10 অবতার রয়েছে, অ্যাকচুয়ালি নামও ওনার করণু। তো সেই 10 অবতারের ব্যাপারে কিছু আমার করণু ভাই বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে 10 অবতার রয়েছে ভগবান শ্রী শ্রী। নিশ্চয়ই বলবো আমি। হ্যাঁ। তো হ্যাঁ, প্রথম আপনার হলো মৎস্য অবতার, দ্বিতীয় হলো আপনার কুর্ম অবতার, তৃতীয় হলো আপনার ব্রাহ অবতার, চতুর্থ হলো নরসিংহ অবতার, পঞ্চম হলো আপনার বামন অবতার, ছঠা হলো পরশুরাম অবতার, সাতवा হলো আপনার রাম অবতার, আটवा হলো শ্রীকৃষ্ণ, নওয়া হলো গৌতম বুদ্ধ, আর 10 অবতার আসছে যেটা বলা হয় আমাদের কলিযুগে কলকি অবতার। আশা করি আপনারা 10 অবতার ব্যাপারে জানতে পারলেন আমার করণু ভাই থেকে। তো চলুন